মত পার্থক্যটা যেন কখনো মতবিরোধের রূপ না নেয়। জি, কারণ মতবিরোধের রূপ নিলে তাহলে এখানে কিছু গোষ্ঠী আছে যারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। মান্না ভাইও কিন্তু আপনার শাপলা চেয়েছিলেন, মান্না ভাই পাননি। এই নতুন সংগঠনটি অনেক কিছু করবে আমি সেটা ভেবেছিলাম, কিন্তু বাংলাদেশের জনগণ অনেকটা হতাশ হয়েছে। আমরা সাধারণত জানি যে রাজনীতিতে নানামুখী কথা হবে, বাদানুবাদ হবে, নানা কিছু নিয়ে আলাপ আলোচনা হবে এবং সেগুলো নিয়ে মাঠে এক ধরনের কথা হবে, কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হবে, কিন্তু সব কিছুর মধ্যে একটা রাজনৈতিক শিষ্টাচারও থাকবে, যেটা আসলে আমরা একটা দীর্ঘ সময় দেখিনি। এখন যেহেতু সবাই জুলাই আন্দোলনে ছিলেন এবং এই পর্যায়ে এসে একটা নির্বাচনের রোডম্যাপের মধ্যে সবাই আছে, স্বাভাবিকভাবে যে যা রাজনৈতিক দলকে সামনে রাখার চেষ্টা করবে। সেই জায়গা থেকে হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি হয়তো আবেগপ্রবণ হয়ে বলেছেন যে আমাদের শাপলা না হলে ধানের শীষ থাকবে না, বা সেটা নিয়ে হয়তো। প্রথম কথা হচ্ছে, একটা রাজনৈতিক দলের বক্তব্যটা মার্কা কেন্দ্রিক প্রসঙ্গ এলে কি ধরনের বক্তব্যটা হওয়া উচিত, কোথায় গিয়ে আসলে আরেকটু ম্যাচুরিটির দরকার হয়? আপনি যে কথাটা বলছিলেন যে ম্যাচুরিটির বিষয়টা, আপনি দেখুন জুলাই আগস্ট পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের কেমন যেন দূরত্ব তৈরি হয়েছে। সবাই নিজের স্বার্থ নিয়েই বোধহয় কথা বেশি বলছেন, দেশের স্বার্থ কিংবা জনগণের স্বার্থটাকে যেখানে প্রিভেল করা উচিত ছিল। আমি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি তারা যে জুলাই আগস্টে চূড়ান্ত আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, তাদের কাছ থেকে আপনার এই ধরনের বক্তব্য কেউ প্রত্যাশা করে না, জাতি অন্তত প্রত্যাশা করে না। এবং নাগরিক হিসেবে আমরা তো মনে করি যে ওনারা যে অবদানটা রেখেছেন আন্দোলন করতে গিয়ে, যে ম্যাচুরিটির প্রমাণ তারা রেখেছেন, স্বাক্ষর রেখেছেন, সেই জায়গা থেকে এই ডেভিয়েশনটা কেন? এখানে কি হতাশা কাজ করছে? দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনার যে ধানের শীষ থাকবে না বা পার্টির আঁশ থাকবে না, কোনটা থাকবে কি থাকবে না, ওনাদের প্রতীক নিয়ে ওনারা নির্বাচন কমিশনের সঙ্গে বার্গেন করবেন। ওনারা একটা প্রতীক পাচ্ছেন না, সেই জন্য আমি এটা খণ্ডন করবো। যেমন মান্না ভাইও কিন্তু আপনার শাপলা চেয়েছিলেন, মান্না ভাই পাননি। সে সময় কি তারা কারণ দর্শিয়েছেন নির্বাচন কমিশন, সেটা তাদের আপনার জানার বিষয়। নৈতিক কারণে হয়তোবা যখন দেয়নি তারা মান্না সাহেবকে, তখন তারা অন্য কাউকে হয়তোবা দিচ্ছেন না, অথবা বলতেও পারেন যে এটা জাতীয় প্রতীক। এখন আপনি যদি বলেন যে ধানের শীষ, না ধানের শীষ না, ধানের শীষে আপনি মনে করেন দেখবেন যে গুটি গুটি ধান ইন্ডিভিজুয়াল, আর শিপ অফ প্যাডি হচ্ছে একটা পুরো মনে করেন যে ধানের শীষ, ভিন্ন ধরনের একটা এই আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রতীকটা শাপলা, সেটা জাতীয় প্রতীক। এখন আমি মনে করি যে তারা অন্য, যেমন পদ্ম ফুল একই রকম পদ্ম প্রতীক, আমি জানি না আছে কিনা, বা অন্য যে কোনোই, এটা এমন না যে পুতুল খেলা খেলছি, আপনার পুতুলের বিয়ে কোনো একটা ঝগড়া হলো, আপনার এই যে পুতুলের বিয়ে হবে না এই বলে আপনার মনে করেন যে ওই যে পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক। রাজনীতিটা তা না। আমি তো মনে করি যে আরো বেশি বিচক্ষণ, আরো বেশি আপনার রেসপন্সিবল, দায়িত্বশীলতার পরিচয় দেবেন। এই নতুন সংগঠনটি অনেক কিছু করবে আমি সেটা ভেবেছিলাম, কিন্তু বাংলাদেশের জনগণ অনেকটা হতাশ হয়েছে। আমি চাই যে এটা থেকে উত্তরণ ঘটানোর জন্য ওনারা দায়িত্বশীল ভাবে বক্তব্য কিংবা মন্তব্য দেবেন, আর অন্যেরটা নিয়ে আপনার টানাটানি করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমার বলতে পারেন এটুকুই আমার মন্তব্য। একদম স্পষ্ট। আমি সবশেষ একটা মন্তব্য নিয়ে আমি জনাব আবুল কালাম আজাদ আপনার কাছে আসবো। সেটা হচ্ছে এস এম সাইফ মোস্তাফিজ, একটু বলবেন আসলে আপনারা এটা মনে করেন কিনা যে প্রত্যাশা আসলে জুলাই আন্দোলনে মানুষ আপনাদেরকে করেছিল, এবং আমরা আসলে আপনাদের ভিডিও বার্তা দেখছিলাম, এবং ওই সময় আপনাদের সেই ভিডিও বার্তায় মানুষ যেভাবে পথে নেমেছিল, আজকে একটা রাজনৈতিক দল গঠন হলো এনসিপি, অনেক প্রত্যাশা আসলে মানুষের মধ্যে ছিল, সেই প্রত্যাশায় কিছুটা হলেও ভাটা পড়েছে, কিছুটা হলেও মানুষ আসলে আস্থাহীনতার মধ্যে পড়ে যাচ্ছে। তার উপরে আসলে কখনো কখনো কিছু কিছু বেফাস মন্তব্য এবং কর্মকাণ্ড সেটা সামনে আসার কারণে কিছুটা হলো কনফিডেন্সের ল্যাকিংস হয়েছে আসলে সাধারণ মানুষের মধ্যে। আপনি কি বলবেন? হ্যাঁ জি, এরকম জায়গা তৈরি হয়েছে অবশ্যই, এটা আমি মনে করি। কিন্তু এই জায়গায় আমার অত্যন্ত প্রিয় অসীম ভাই যে কথাটি উল্লেখ করলেন, যে তিনি আসলে আমাদের কাজ বা আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে হতাশ হয়েছেন। আমি তো এটা উল্লেখ করেছি যে আসলে দেখুন, একটা মার্কা নিয়ে ইলেকশন কমিশন আমাদের সাথে যে রকম কাজ করছে, সেখান থেকে তারা ব্যাখ্যাও দিতে পারছে না সেক্ষেত্রে। তো রাজনৈতিক দ্বিচারিতার জায়গা থেকে এই প্রসঙ্গটি এসছে বলে আমি মনে করি। আলাদাভাবে বিএনপি কে টার্গেট করে বা অন্য কোনো রাজনৈতিক দলকে টার্গেট করাটা এখানে উদ্দেশ্য না। এখানে যে আলাদা করে এনসিপির প্রতি একরকম আলাদা করে দেখা হচ্ছে, যে সেক্ষেত্রে সকল ক্রাইটেরিয়া ফুলফিল করতে হচ্ছে সবকিছুতে, এবং মার্কার ক্ষেত্রেও সর্বোচ্চ ট্রাই করে তার ফাইট করে যেতে হচ্ছে। তো এই জায়গা থেকে আসলে স্বাভাবিকভাবে তরুণরা বেশ হতাশ। আসলে আমাদের দায়িত্বশীল যেসব মানুষজনরা আছেন, ইভেন যে রাজনৈতিক দলের নেতারা আছেন, তাদের কর্মকাণ্ডেও আমরা হতাশ। কারণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে তাদের আসলে যেরকম দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা ছিল,
সেটা আমরা পাইনি। সে জাতীয় সরকার গঠন না করতে পারা থেকে শুরু করে হোক, এর পরবর্তীতে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র বা মানে প্রত্যেকটা বিষয়ে আমরা দেখতে পেরেছি যে প্রত্যেকটা বড় রাজনৈতিক দল তাদের স্বার্থটাই এখানে মূল এজেন্ডা হিসেবে দেখেছে। আমরা একবারও দেখতে পাইনি যে এখানে আসলে জনগণের স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তারা বিন্দু মাত্র কোনো ছাড় দিয়েছে। এবং কালকের দিন পর্যন্ত আমাদের ফাইট করে যেতে হচ্ছে জুলাই সনদের বাস্তবায়নের রূপরেখার জন্য। গণভোটের ব্যাপারে তো বিএনপি মানে প্রথমে তো একদম রিজিট ছিল, তারা তো এই ব্যাপারগুলোতে একদমই ওকে ছিল না। তারা প্রত্যেকটা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে যেগুলো মেজর ইস্যু, এবং তারা বারবার করে চাচ্ছে যে এটা পরবর্তীতে যেই সংসদ আছে তারাই বাস্তবায়ন করবে। সেই জায়গাতেও দেখেন তরুণরা কিন্তু সর্বোচ্চ ফাইট করছে। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জায়গা বলেন, সেখানেও তরুণরা ফাইট করছে। তরুণরা মানে জীবনও দিয়ে দিবে, তরুণরা হচ্ছে যে অঙ্গহানিও করবে। সব জায়গা থেকে এতগুলা মানুষ শহীদ হয়ে আহত হয়ে 17 বছরের যেই আসলে আমি বলবো যে ব্যর্থতা, সেটার দায় নিয়ে আসলে তরুণরা যেখান থেকে একটা সফলতার দ্বার উন্মোচন করলো এবং আশা করলো যে আমাদের যারা এই 17 বছর ধরে ত্যাগ তিতিক্ষা করে যেসব রাজনীতিবিদরা ছিলেন তারা হয়তো বা আমাদেরকে সামনে থেকে পথ দেখাবেন, উল্টো তারা আরো আমাদেরকে দিন দিন হতাশ করছে। সব পথ আমাদেরই দেখাতে হচ্ছে। সেই পথ দেখানোর ক্ষেত্রে আমরা যে তাদের উপর ভরসা করেছি সেখানে যেরকম আমাদের ভুল ছিল, আবার এই পথ চলতে আমাদের তো অবশ্যই কিছু না কিছু ভুল হচ্ছে। আমরা তো তাদের মতো 30-40-50 বছরের রাজনীতি করে যে আপনাদের যেহেতু আপনারা সবাই তরুণ এবং অনেক বড় কোনো রাজনৈতিক দলের কাজ করার মতো সে অভিজ্ঞতা নেই, আপনি নিজে একটা রাজনৈতিক দল তৈরি করেছেন, সেই জায়গাতেই কিছু ভুল হচ্ছে, কিন্তু বড় রাজনৈতিক দলগুলো নিজের স্বার্থটা আগে দেখছে, যে কারণে আসলে সামনে এই সংকট তৈরি হচ্ছে। আমি আপনার এই বক্তব্যটা নিলাম এবং এই দুজনের বক্তব্য নিয়ে জনাব আবুল কালাম আজাদ মজুমদার আপনার কাছে আসতে চাই। মানে অন্তর্বর্তী সরকারের যে দায়িত্ব ছিল কিছু সংস্কার করা, নির্বাচনের একটা পরিবেশ তৈরি করে দেয়া, এবং আমরা দেখলাম যদি ভুল না করে থাকি আমাদের ঐক্যমত্য কমিশন 8টা মাস ধরে কাজ করেছে, 72টা সেশন পাস করেছে, 19টা মৌলিক বিষয় হয়তো তার একটা ঐক্যমত্যে পৌঁছেছে, যেহেতু 4টাতে আবার নোট অফ ডিসেন্ট বিএনপির পক্ষ থেকে এসছে। যা করার দরকার যেই ফিল্ডটা তৈরি করা নির্বাচনের জন্য সেটা হয়তো হলো, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে সেই ঐক্যটা কতটা তৈরি হলো? মানে কিছুটা তো ছাড় দেওয়ার প্রয়োজন আছে, সেই ছাড়টা কি আমরা দিতে পারছি? প্রতীকের ব্যাপারে হোক, নিজেদের স্বার্থর ব্যাপারে হোক, কতটুকু হচ্ছে আসলে? প্রথম কথা হচ্ছে যে রাজনীতিতে তো মত দ্বিমত থাকবেই, জি, মত পার্থক্যটা থাকবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এটা গণতান্ত্রিক সৌন্দর্যও বটে। এটা যদি না থাকে বরঞ্চ রাজনীতিটা কলুষিত হতে পারে, মানে এককভাবে কেউ রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারে এবং তার পরিণতি কী হয় সেটা আমরা অতীতে দেখেছি। এই মত দ্বিমতটাকে অ্যালাউ করা উচিত বা আমাদের সবাই ওয়েলকাম করা উচিত। মত পার্থক্য এটাও থাকবে। আমাদের সরকারের দিক থেকে চেষ্টাটা বলেন বা নাগরিক সমাজের চেষ্টাটা বা রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান যেটা, সেটা হচ্ছে এই মত পার্থক্যটা যেন কখনো মতবিরোধের রূপ না নেয়। জি, কারণ মতবিরোধের রূপ নিলে তাহলে এখানে কিছু গোষ্ঠী আছে যারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। দেশটাকে অস্থিতিশীল করার নানা প্রয়াস আমরা নানা দিক থেকে দেখছি। যারা সেই চেষ্টাটা করছে তারা উজ্জীবিত হবে। সো কিছু মৌলিক প্রশ্নে আমাদের জাতীয় ঐক্যমত থাকা উচিত এবং আমি বিশ্বাস করি সেটা আছে। আপনি এই যে বিষয়টা নিয়ে আজকে আপনার অতিথিদের সাথে আলোচনা করেছেন, আপনি কিন্তু শুরুতেই একটা শব্দ ব্যবহার করেছেন যে এটা অযথা। তো যে জিনিসটা আসলে অযথা, তো সেটা নিয়ে আমার মনে হয় না খুব বড় কোনো সমস্যা হবে, বা এটার যে মত পার্থক্যের যে জায়গাটা এটা খুব বড় কোনো বিষয় না। এটা এই দূরত্বটা গুছিয়ে আনা সম্ভব। এক্ষেত্রে সকলের একটু আন্তরিক থাকাটাই হলো জরুরি। তো এক্ষেত্রে এই ইস্যুটার ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে ধরেন বিএনপি তো আসলে কোনো পক্ষ না, কারণ তারা তো বলেছে যে কোন দলকে কোন মার্কা দেবে এটা আসলে নির্বাচন কমিশনের বিষয়। সো তারা আসলে এখানে কোনো পক্ষ না, যেহেতু তারা এখানে পক্ষ না থাকলে তাদের তো আর প্রতিপক্ষ হওয়ার কোনো সুযোগ থাকে না, অন্তত এই ইস্যুতে কেউ কোনো দল। তো এইখানে আমরা মনে করি না যে এনসিপি বা বিএনপি এখানে পরস্পরের প্রতিপক্ষ, অন্তত এই প্রতীক ইস্যুতে। এটা একান্তই এনসিপি এবং নির্বাচন কমিশনের বিষয়।